শখের কাজটাকে দিয়ে যদি আপনি বিজনেস শুরু করতে চান, তাহলে কিছু টিপস ফলো করলেই আপনিও ঘরে বসে ইনকাম করতে পারেন হাজার হাজার টাকা। কারণ এখনকার যুগের ছেলেরাই বলেন আর মেয়েরাই বলেন, কেউ কিন্তু পিছিয়ে নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। আজকে খুব সুন্দর একটা কাচের কাপ সেট পেন্টিং আপনাদের সাথে শেয়ার করব, পাশাপাশি আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর কিছু টিপস দিব কি করে একটা মেয়ে হয়েও ঘরে বসে আপনি খুব সহজেই হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। তার আগে চলুন বলে দিচ্ছি, এখানে দেখতেই পাচ্ছেন একটা কাপের সেট আমি নিয়েছি। এটা প্রথমে একটা সুতির ন্যাকড়া দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপরে এখানে আমি একটা রানী গোলাপি কালার নিয়েছি। যেহেতু কাচের প্লেটটা, তাই রঙটা কিন্তু প্রথম একটু হালকা হবে। একবার রঙটা শুকানোর পরে আমি দ্বিতীয়বার আবার কোট করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কি ডিজাইন করছি। প্রথমে দুইটা বৃত্ত করে দিচ্ছি, একটা ফ্রিজের মধ্যে আরেকটা কাপের মধ্যে কিন্তু আমি পাশে ছোট আরেকটা বৃত্ত করব। কোন ডিজাইনটা করছি এখনও বুঝতে পারছেন না? কিছুদিন আগে আপনাদের সাথে খুব সুন্দর একটা বেবি ড্রেস শেয়ার করেছিলাম, ওইটার মধ্যে আমি একটা ডিজাইন করেছিলাম। ওই ডিজাইনটা আপনারা এত পছন্দ করেছেন, তাই আমি আমার আপু ভাইয়াদের জন্য ওই ডিজাইনটাই কাচের কাপের উপরে পেন্টিং করে শেয়ার করছি। ডিজাইনটা এত সুন্দর কি বলবো আপনাদের। এখন আমি একটা গ্রিন কালার দিয়ে আগে পাতাগুলো এঁকে নেব। এখন আসি যে কিভাবে একটা মেয়ে হয়েও আপনি ঘরে বসে ইনকাম করবেন। টাকা ইনকাম করা কি এতই সহজ যে আপনি চাইবেন আর হাতের কাছে চলে আসবে? কখনোই না। এই টাকাটা ইনকাম করতে হলে আপনাকে ঘরে বসেও কিছু কাজ করতে হবে। আমরা অনেকেই চিন্তা করে পাই না যে আমরা কোন কাজ দিয়ে আমাদের বিজনেসটাকে শুরু করতে পারি। আগে আপনি চিন্তা করেন আপনার মধ্যে কোনটা সবচেয়ে ভালো, আপনি কোন কাজটা সবচেয়ে ভালো করতে পারেন। যেমন ধরেন আমি হ্যান্ড পেইন্ট করছি, তাই আমার স্বপ্নটা আমি এই হ্যান্ড পেইন্টকে নিয়েই সামনের দিকে এগিয়ে যাব। আমার বিজনেসটা কিন্তু হ্যান্ড পেইন্ট দিয়ে শুরু। অনেকেই আছে খুব ভালো টেইলারিং করতে পারেন, যেমন সেলাই কাজ। এখনকার যুগে দেখবেন বাসা বাড়িতে কম বেশি অনেকেই কিন্তু সেলাই কাজটা করে। আপনি চাইলে এই সেলাই কাজটা করেও কিন্তু মাসে অনেকগুলো টাকা ইনকাম করতে পারেন। আর এখন সেলাইয়ের মজুরি এত বেড়ে গিয়েছে কি বলবো। আর কোনো কাজে যদি আপনি ছোট চোখে দেখেন, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। আপনাকে চিন্তা করতে হবে আমি আমার কাজটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব এবং নিজের লক্ষ্যটাকে সামনের দিকে রাখতে হবে। কোনো লজ্জা ভয় ভীতি থাকলে আপনি কখনো বিজনেস করতে পারবেন না। আমি কিন্তু টাকা পয়সা যে আমার খুব প্রয়োজন ওই রকম কিন্তু না, আর সবার যে টাকা পয়সার জন্য বিজনেস করে তাও কিন্তু না। দেখবেন যারা ঘরে বসে বিজনেস শুরু করছে তাদের কিন্তু পারিবারিক অবস্থা খুবই ভালো। হয়তো একটু সময় কাটানোর জন্য শখের বসে ওরা ওদের বিজনেসটাকে সবার আগে প্রাধান্য দিচ্ছে। তাই আপনাকে প্রথমে মন স্থির করতে হবে যে আপনি কোন কাজটা দিয়ে আপনার বিজনেসের সূচনাটা করবেন। আল্লাহর নাম নিয়ে শুরু করে দিন, ইনশাল্লাহ সফলতা আসবেই। কারণ সফলতা কেউ কখনো আপনার হাতের কাছে ধরা দিবে না, সেটা আপনাকে অবশ্যই নিজের যোগ্যতা দিয়ে অর্জন করে নিতে হবে। আপনি আপনার কাজের মাধ্যমে সবার কাছে কিভাবে পরিচিত হতে পারবেন সেটা একান্ত আপনার কাছে। সব সময় চিন্তা করবেন আপনার সর্বোচ্চ, মানে আপনার যে বেস্ট কাজটা আছে সেইটা কাস্টমারকে দেওয়ার জন্য। আমি যেরকম হ্যান্ড পেইন্ট করার ক্ষেত্রে কখনোই যে নর্মাল রঙটা আছে সেটা করি না। আমি যতদিন আমার বিজনেসটাকে চালু রেখেছিলাম ততদিন কিন্তু আমি সবসময় চিন্তা করেছি যে আমি যাদের কাছে আমার জিনিসগুলো সেল করছি তারা কি আমার কাছে ভালো সার্ভিস পাচ্ছে কি না। সর্বোচ্চটা দিয়ে সবচেয়ে ভালো রং কোয়ালিটি দিয়ে আমি ওদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি। তাই আপনিও সব সময় চেষ্টা করবেন যে আপনার কাজ দেখে আরও 10 জন যেন এটার প্রশংসা করে এবং আপনার কাছে আসে। দেখবেন আপনি আপনার কাজটাকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন।
এখন একটু কাজের কথায় আসি। দেখতেই পাচ্ছেন পাতাগুলো এঁকে নেওয়ার পর আমি হোয়াইট কালারের সাথে রানী গোলাপি কালার মিক্সড করে একটা বেবি পিঙ্ক কালার তৈরি করেছি। তা দিয়ে এই বৃত্তর উপরে ছোট ছোট করে ফুল এঁকে নিচ্ছি। এইটা কিন্তু আপনাদের দেখেই বুঝে নিতে হবে, কারণ আমি চেষ্টা করি আমার এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের খুব সহজেই কিভাবে নতুন নতুন ইউনিক ডিজাইনগুলো করতে পারবেন সেটার ধারণা দেওয়ার জন্য। কারণ একটা ভিডিওর মাধ্যমে কখনোই কিন্তু হাতে কলমে সব কিছু বোঝানো কখনোই সম্ভব না। কখনো কখনো নিজের একটু বুদ্ধি খাটিয়েও কাজটাকে আয়ত্ত করতে হয়। এই যে এটা আমি শুকানোর জন্য দিয়েছি। এখন পাতাগুলোর মধ্যে আমি গোল্ডেন কালার দিয়ে একটু শিখরের মতো যে শাখা পোশাকাগুলো আছে এঁকে দিচ্ছি, জাস্ট এটা একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য। আপনি চাইলে গাঢ় গ্রিন কালার দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এইটা আমি শুকানোর জন্য দেব, কারণ একটা রং না শুকানোর আগে আপনি কখনোই আরেকটা রং দিতে পারবেন না, তাহলে কিন্তু সম্পূর্ণ কাজটাই নষ্ট হয়ে যাবে। হ্যান্ড প্রিন্ট করেও কিন্তু অনেকে এখন ঘরে বসে অনেক টাকা ইনকাম করছে। হ্যান্ড প্রিন্টের কাজগুলো কিন্তু বাইরের দেশেও খুবই জনপ্রিয়। তাই আপনি চাইলে হ্যান্ড প্রিন্ট করেও কিন্তু আপনার বিজনেসটা করে ফেলতে পারেন। অনেকেই আছে যে অনেক সুন্দর আঁকতে পারে, কিন্তু কিভাবে শুরু করবে, কি দিয়ে শুরু করবে সেই চিন্তা করতে করতে আর কাজটা শুরুই করতে পারে না। আপনি একবার সাহস নিয়ে অল্প কিছু দিয়ে এই কাজটা শুরু করে দেখতে পারেন। হ্যান্ড প্রিন্ট কাজ শুরু করতে কিন্তু আহামরি অনেক কিছুর প্রয়োজন হয় না। আপনি একটা রঙের বক্স আর দুইটা তুলি দিয়ে কিন্তু প্রথম অবস্থায় কাজটা শুরু করতে পারেন। দেখবেন আস্তে আস্তে করে আপনার কাজের কোয়ালিটি, আপনার কাজের সাড়া সব জায়গায় পৌঁছে যাবে। আমি কিন্তু অনেক ভালো সাড়া পেয়েছি এই হ্যান্ড পেন্টের কাজের মধ্যে। সবাই এত পছন্দ করে এই কাজগুলো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এই যে কাচের কাপ সেটগুলো কিন্তু আমি আমার নিজের জন্য পেন্টিং করছি, কিন্তু ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি আমি কাচের জারের উপরে, কাচের কাপের উপরে, এই জিনিসগুলোর উপরে পেন্টিং নিয়ে কাজটা শুরু করব। কারণ এটার উপরে কাজ করতে আমার খুবই ভালো লেগেছে। আর জিনিসগুলো এত ইউনিক হয়, আপনি যদি কোথাও সাজিয়েও রাখেন শোপিস হিসেবে, দেখতেও কিন্তু মাশাআল্লাহ লাগবে। আমি যে সেটগুলো পেন্টিং করেছি আপনাদের সাথে একবার সবগুলো শেয়ার করে দেখাবো। বিশ্বাস করবেন না, এক একটা থেকে কোনো অংশেই কম হয়নি। আমি 6টার মধ্যে 6 ধরনের পেন্টিং করেছি। অনেক কথাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, অনেকগুলো টিপস দিলাম। আর কথা বলতে বলতে আমার কাপ সেটটা কিন্তু পেন্টিং করা হয়ে গিয়েছে। ওই কালারটা শুকিয়ে যাওয়ার পর আমি হোয়াইট কালার দিয়ে আবার কিছু ছোট ছোট ফুল এঁকে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার কাপ সেটটা একদম কমপ্লিট। আমি কিন্তু তারপরে ব্যাক ক্যামেরাতে বার্নিশ করে নিয়েছি। এইটা চাইলে এখন ভিজানোও যাবে, রঙটা কিন্তু উঠে যাবে না। কিন্তু হ্যান্ড প্রিন্টের জিনিস আপনার একটু যত্ন সহকারে ইউজ করতে হবে, এটাই কিন্তু স্বাভাবিক। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পরিবারের সবার সাথে আমার এই ছোট্ট ভিডিওটা শেয়ার করতে পারেন। আশা করছি সবারই এইরকম ভিডিও দেখতে খুবই ভালো লাগবে। আপনাদের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে ওই রকম ভিডিও করে আমার চ্যানেলে আপলোড করার জন্য। কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম, ওইগুলোও একটু শেয়ার করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।